নজর রাখবো পরবর্তী সংবাদে। রামলালার গর্ভগৃহের পর এবার রাম দরবারের উদ্বোধন হতে চলেছে এবং আমরা জানি যে 2024 সালে জানুয়ারি 22শে জানুয়ারি অযোধ্যায় ঘটা করে উৎসবের আয়োজন করা হয়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। এবার রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পর্ব শুরু হয়েছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এবং তারপরেই উদ্বোধন হবে। প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে ইতিমধ্যে অযোধ্যা জুড়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। অবশ্য নিরাপত্তার কথা মাথায় রাখতেই হয়, কড়াকড়ি করা হয়েছে মন্দির চত্বরের নিরাপত্তা। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো অযোধ্যা জুড়ে কেমন প্রস্তুতি রয়েছে, পাশাপাশি নিরাপত্তার বিষয়টা কতটা নজর দেওয়া হয়েছে? দেখো, দ্বিতীয় পর্বের যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তার কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আজ মঙ্গলবার এবং আজ কিন্তু প্রাণ প্রতিষ্ঠা শুরু হতে চলেছে। এছাড়া এই মূল যে অনুষ্ঠানটি, সে অনুষ্ঠানটি কিন্তু আজ নয়, মূল অনুষ্ঠানটি হবে বৃহস্পতিবার অর্থাৎ 5 তারিখ, যে দিনক্ষণ ধার্য করা হয়েছে। বিভিন্ন আচার অনুষ্ঠান সবটা মিলেই কিন্তু রাম মন্দিরে এই রাম দরবার এবং মন্দির চত্বরে আরো 6টি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে বলে মন্দির কর্তৃপক্ষ কিন্তু জানিয়ে দিয়েছে। তবে দেখো, তার আগে আমরা দেখেছি যে স্বর্ণচূড়া বসানো হয়েছে গর্ভগৃহের মাথায়, যা মূলত একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। অন্যদিকে রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে, যেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই প্রাণ প্রতিষ্ঠার আগে অর্থাৎ সূর্যমতি থেকে একটি যে কলস যাত্রা, সেই কলস যাত্রার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক শুরু হয়ে যাবে অনুষ্ঠানের। এদিকে প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, কারণ আমরা জানি যে বেশ কয়েকবার কিন্তু রাম মন্দির উড়িয়ে ফেলা হবে, রাম মন্দিরে হামলা করা হবে, রাম মন্দিরে বোমা ফেলা হবে। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা বহুবার দেখেছি, বা এই ধরনের পুরো ফোন ভুয়ো মেল বারবার এসেছে। তাই যেহেতু বড় ঘটা করে এই অনুষ্ঠানটি করা হচ্ছে এবং সেই জায়গায় যেহেতু দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তরা সেখানে যাবেন, তাই নিরাপত্তা তো অবশ্যই বাড়াতে হবে। কারণ আমরা পেহেলগাঁওয়ের ঘটনাও দেখেছি। এখন কিন্তু শুধুমাত্র এই যে সেনা ঘাঁটিকে লক্ষ্য করা তা কিন্তু নয়, পর্যটকদেরও টার্গেট করা হচ্ছে। যদিও দেখো, ভারতীয় সেনারা তার মোক্ষম জবাবও দিচ্ছে, কিন্তু তারপরেও নিরাপত্তার দিকে জোরদার করতেই হয়। অন্যদিকে দেখা যায় যে এই ধরনের যখন কোনো বড়সড় অনুষ্ঠান হয় বা উদ্বোধন হয়, তখন অতিরিক্ত পরিমাণে ভিড়াভিড়ির সময় একটা পদপৃষ্ঠের ঘটনাও কিন্তু ঘটতে পারে। তাই এই ধরনের অঘটন যেন না ঘটে, তার জন্যই কিন্তু নিরাপত্তা, অন্যদিকে স্ক্যানিং করে সেখানে ভক্তদের প্রবেশ করানো, প্রত্যেকটা দিকে মন্দির কর্তৃপক্ষের করা নজর এবং উত্তরপ্রদেশের প্রশাসন তো রয়েছেই। এছাড়া আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত 101 জন বৈদিক পণ্ডিত প্রাণ প্রতিষ্ঠার পুজোর কাজ শুরু করছেন। প্রথম পর্যায়ে প্রায়শ্চিত্ত পুজো করা হবে, যেখানে পণ্ডিত জয়প্রকাশ এবং আচার্য অমরনাথের নেতৃত্বে এই পুজো সম্পন্ন হবে। এছাড়া ট্রাস্টের যিনি সম্পাদক রয়েছে চম্পত রায়, এই সময়ে সাধারণ মানুষকে মন্দিরে প্রবেশ না করতেই আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে 3 থেকে 5 জুন পর্যন্ত মন্দিরে সমস্ত প্রবেশ কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। কারণ আমরা প্রথমে দেখেছিলাম, অর্থাৎ যখন রাম মন্দিরের উদ্বোধন হয়, সেই রাম মন্দিরের উদ্বোধনের দিনও কিন্তু আমরা দেখেছিলাম যে সাধারণ ভক্তদের সেখানে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল। শুধুমাত্রই যারা মন্দির কর্তৃপক্ষ রয়েছেন, অন্যদিকে যারা পুরোহিতরা রয়েছেন, তারাই শুধু প্রবেশ করবেন এবং ভিভিআইপিরাই প্রবেশ করবেন। তার জন্য নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। ঠিক তেমনি আজ যেহেতু গর্ভগৃহেরও পুজো শুরু হচ্ছে, তাই সেক্ষেত্রে 3 তারিখ থেকে কিন্তু 5 তারিখ পর্যন্ত সমস্ত মন্দিরে যারা সাধারণ ভক্তবৃন্দরা যাবে, তাদের জন্য কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকছে। যারা ভিভিআইপি রয়েছেন এবং যারা মন্দির কর্তৃপক্ষ রয়েছেন, তারাই প্রবেশ করবেন, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু নিরাপত্তাটা আঁটোসাঁটো থাকবে। কারণ তুমি জানো যে 101 জন বৈদিক পণ্ডিত সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া তো সে মন্দিরের পুরোহিতরা থাকছেনই, অন্যদিকে রান্না বান্নার কাজ, মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যারা প্রতিনিয়ত নিযুক্ত রয়েছেন, তারা প্রত্যেকেই থাকবেন। তাই সেক্ষেত্রে ভিড়ভাট্টার জন্য যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এই বিষয়গুলিকে মাথায় রেখেই এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো ধরনের ভক্তরা কিন্তু প্রবেশ করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, 6 তারিখ প্রচুর পরিমাণে সেখানে দর্শনার্থীদের ভিড় থাকবে।
তাই সেক্ষেত্রে 6 তারিখ পর্যন্ত কিন্তু সেখানে কোনোভাবেই নিরাপত্তা ঢিলেঢালা রাখা যাবে না, সে কথাই কিন্তু জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন, উত্তরপ্রদেশের পুলিশ। এইদিকে প্রাণ প্রতিষ্ঠার বেশ কিছু অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন, আরো বেশ কয়েকটি রাজ্য থেকেও কিন্তু মুখ্যমন্ত্রীদের আসার কথা রয়েছে। এছাড়া জেলা শাসক নিখিল টিকিরাম ফান্ডে তিনি জানিয়েছেন যে রাম মন্দির এবং হনুমান গড়ি উভয় স্থানেই কিন্তু দর্শনার্থীদের জন্য বসার জায়গা, পানীয় জল, এছাড়া আরো বিভিন্ন কিছুর কিন্তু বন্দোবস্ত করা হয়েছে। বিশেষ করে দেখো উত্তরপ্রদেশে এই মুহূর্তে গরম অত্যাধিক রয়েছে, তাই সেক্ষেত্রে সেখানে ওআরএস প্রদান করা, জল প্রদান করা সবটা ক্ষেত্রেই কিন্তু সেখানে প্রশাসন থাকছে। এছাড়া জেলা জুড়ে জরুরি ভিত্তিতে হাসপাতালের বেড সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে, কারণ আমি প্রথমেই বলেছি যে ভিড় অনেকটাই হতে পারে। অন্যদিকে এই কোনো যদি অস্বস্তিকর বিষয় ঘটে যায় বা কোনো ধরনের যদি অঘটন ঘটে যায়, সঙ্গে সঙ্গে যেন সেখানে চিকিৎসা পরিষেবাটা প্রথম বা প্রাথমিক স্তরে দেওয়া যায়, তার জন্য কিন্তু হাসপাতালের বেড সংরক্ষণ করারও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া উত্তরপ্রদেশ পুলিশ সুপার গৌরব গ্রোভার তিনি বলছেন যে মন্দিরের ভেতর এবং বাইরে একাধিক কিন্তু পরিদর্শন তারা করছেন। মন্দির চত্বরের যে নিরাপত্তা তা আরো অনেকটাই জোরদার করা হয়েছে। এবং তুমি প্রথমেই শতাব্দী বলছিলে যে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা, একদমই ঠিক। 22শে জানুয়ারি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় একেবারে ঘটা করে নিরাপত্তার সাথে কিন্তু সবটাই সম্পন্ন হয়েছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু তখন ঘটেনি। ঠিক তেমনি এবারেও যেন কোনো ধরনের অঘটন না ঘটে, তার জন্য রামলালার পর রাম দরবারেও ঠিক একই নিয়ম কিন্তু তারা চালু রাখছে। শতাব্দী, একেবারে, যেহেতু আমরা 22শে জানুয়ারি দেখেছিলাম যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিভিআইপি মুখ সেখানে ছিল, আমন্ত্রণ পত্র তাদের পাঠানো হয়েছিল, তো সেক্ষেত্রে এবছর কি সেই ব্যবস্থাপনা থাকছে কিংবা প্রধানমন্ত্রী কি সেই দিনটাতে উপস্থিত থাকবেন? এখনো পর্যন্ত কি কিছু জানানো হয়েছে দপ্তর থেকে? না দেখো, সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন না, কারণ প্রধানমন্ত্রী টানা 3 থেকে 4 দিন যাবৎ উচ্চ স্তরীয় পর্যায়ে বৈঠক রয়েছে। দিল্লিতে তিনি সমস্ত বৈঠকে যোগদান করবেন এবং আমরা জানি যে অপারেশন সিঁদুরের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হতে চলেছে। তাই সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সেখানে থাকছেন না, প্রধানমন্ত্রী কিন্তু প্রশাসনিক কাজ করবে। তিনি বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বৈঠক সেখানে তিনি যোগ দেবেন দিল্লিতে। এছাড়া ভিভিআইপির কথা যদি বলতে হয়, দেখো শতাব্দী, সেই জায়গায় শুধুমাত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের যারা প্রশাসনিক ভিআইপিরা রয়েছেন তারাই সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পত্র তো বিলি করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আপাতত কিন্তু কারোর উপস্থিতি থাকবে বলে এখনো পর্যন্ত খবর নেই। প্রধানমন্ত্রী থাকছেন না, এই বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট। শতাব্দী, আপনারা শুনলেন, অর্থাৎ 3রা জুন থেকে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গেছে এবং 5ই জুন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হতে চলেছে এবং 7 জুন অনুষ্ঠান শেষ হবে। অবশ্যই এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও প্রশাসনিক কাজে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই সেক্ষেত্রে এই বছর প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকার সম্ভাবনাটাই বেশি রয়েছে। তবে রাম মন্দিরের প্রধান স্থাপত্য শিল্প সত্যনারায়ণ তিনি বলেছেন 4.5 ফিট উচ্চতার রাম দরবার তৈরি করা হয়েছে। আমরা জানি যে 2024 সালের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এবার রাম দরবারের সেই সময়টাতে কিছুটা অংশ বাকি ছিল কাজ, তাই সেক্ষেত্রে এই বছর 5ই জুন কিন্তু রাম দরবারের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এবং ঘটা করে সেই দিনটাতে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে প্রশাসনিক সমস্ত রকমের আয়োজন কিন্তু প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।